আসসালামু আলাইকুম। আজকে বিশেষ স্বাগত জানাচ্ছি আমি সুরায়া। চীন নিঃশব্দে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বেইজিং তাদের পারমাণবিক সক্ষমতায় বড় ধরনের আধুনিকায়ন কর্মসূচি চালাচ্ছে, যা বৈশ্বিক কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, 2020 সালের জুনে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের লোক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্র এলাকায় একটি গোপন বিস্ফোরণ ঘটে। ওয়াশিংটনের দাবি এটি ছিল একটি নিয়ন্ত্রিত পারমাণবিক পরীক্ষা, যা 1996 সাল থেকে চীনের স্বঘোষিত পরীক্ষা বিরতির নীতির পরিপন্থী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে আনেন এবং বলেন, ভূকম্পন তথ্য বিশ্লেষণে বিস্ফোরণের মাত্রা ছিল 2.75, যা সাধারণ খনি বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ওই পরীক্ষার উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মের পারমাণবিক অস্ত্র প্রযুক্তি যাচাই করা। বিশেষ করে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নের কথা বলা হচ্ছে, যা একটি মাত্র রকেট থেকে একাধিক ক্ষুদ্র পারমাণবিক ওয়ারহেড নিক্ষেপ করতে সক্ষম। এ ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্র ভান্ডারে আগে থেকেই রয়েছে এবং এখন চীনও একই সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন এর আগেও সতর্ক করেছিল যে চীন দ্রুত তাদের পারমাণবিক ভান্ডার সম্প্রসারণ করছে এবং যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে এই আধুনিকায়ন পরিকল্পনা সাজানো হয়েছে। 2024 সালের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা উল্লেখ করে, বেইজিং স্বল্পপাল্লার ও কৌশলগত পারমাণবিক অস্ত্রের দিকেও মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপট মাথায় রেখেই এই সক্ষমতা জোরদার করা হতে পারে। অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ বলেন, চীন আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল এবং তারা কখনোই পারমাণবিক প্রতিযোগিতা উস্কে দিতে চায় না। বেজিং এর ভাষ্য, যুক্তরাষ্ট্র নিজস্ব পারমাণবিক আধিপত্য ধরে রাখতে চীনকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, চীনের পরীক্ষার সংখ্যা ঐতিহাসিকভাবে সীমিত। তাদের দাবি, উন্নত ও নির্ভুল ক্ষুদ্র ওয়ারহেড তৈরির জন্য অতিরিক্ত তথ্য ও প্রযুক্তিগত যাচাই প্রয়োজন হতে পারে। এ কারণেই গোপন পরীক্ষার অভিযোগ সামনে এসেছে বলে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই চীন সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগে এই সংবেদনশীল তথ্য প্রকাশ কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন চাইছে চীনকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আনা হোক। তবে বেইজিং এখনো সে ধরনের কোনো আলোচনায় আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। বিশ্লেষকদের মতে, যদি চীন সত্যি দ্রুত গতিতে তাদের পারমাণবিক আধুনিকায়ন সম্পন্ন করে, তবে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ পুরো বিশ্ব নিরাপত্তা কাঠামোয় নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ফলে এই অভিযোগ কতটা সত্য এবং ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনা কোন দিকে গড়ায়, সেটিই এখন আন্তর্জাতিক মহলের প্রধান নজর। গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি এর সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার পোস্টে মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএস মার্সি এর ছবি সংযুক্ত করা হয়, যা মানবিক সহায়তা ও যুদ্ধকালীন চিকিৎসা সেবায় ব্যবহৃত হয়। একই শ্রেণীর আরেকটি জাহাজ হলো ইউএসএস কমফোর্ট। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডের প্রত্যন্ত এলাকায় অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না, বিশেষ করে কঠোর আবহাওয়া ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে। তার ভাষ্য অনুযায়ী, ভাসমান হাসপাতাল পাঠানোর লক্ষ্য হলো উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগণের স্বাস্থ্য সেবা ঘাটতি পূরণ করা। তবে বিশ্লেষকদের একটি অংশ বলছেন, বিষয়টি কেবল মানবিক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কটিক অঞ্চলে বরফ গলতে শুরু করায় নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে এবং খনিজ সম্পদের সম্ভাবনাও বাড়ছে। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের উপস্থিতি জোরদার করা দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য হতে পারে। ইতোমধ্যে সেখানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস নামে একটি সামরিক ঘাঁটি রয়েছে, যা উত্তর মেরু অঞ্চলের নজরদারি ও ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থার অংশ।
গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সেখানে জাতীয়করণকৃত স্বাস্থ্য সেবা ব্যবস্থা চালু রয়েছে, যা নাগরিকদের জন্য বিনামূল্যে। ফলে একটি মার্কিন সামরিক হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা কূটনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে। ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের সরকার প্রাথমিকভাবে এ বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি, তবে ইউরোপীয় পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ রয়েছে যে এই পদক্ষেপ বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। ট্রাম্প অতীতে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেছেন। ন্যাটো জোটের সঙ্গে সমন্বয় ও উত্তর আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গ তার বক্তব্যে এসেছে। ফলে অনেকেই মনে করছেন ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর সিদ্ধান্তটি একদিকে মানবিক সহায়তার বার্তা দিলেও অন্যদিকে এটি প্রভাব বিস্তারের নরম কৌশল হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই চিকিৎসা সেবার উদ্যোগ, নাকি আর্কটিক অঞ্চলে প্রভাব ও উপস্থিতি শক্তিশালী করার অংশ? আন্তর্জাতিক মহল এখন লক্ষ্য করছে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কোন দিকে গড়ায়। ইতালির মিলান শহরে এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে উন্মোচিত হলো চকলেটের তৈরি 55 মিটার দীর্ঘ এক আস্ত ট্রেন, যা এখন বিশ্বের দীর্ঘতম চকলেট ভাস্কর্য হিসেবে স্বীকৃত। মাল্টার প্রখ্যাত চকলেট শিল্পী এন্ড্রু ফারোজিয়া 2500 কেজিরও বেশি খাঁটি বেলজিয়ান চকলেট ব্যবহার করে এই অসাধারণ শিল্পকর্ম নির্মাণ করেছেন। বিশাল আকারের এই ট্রেন সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। এটি অ্যান্ড্রু ফারোজিয়ার প্রথম রেকর্ড নয়, বরং নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার এক অনন্য উদাহরণ। 2012 সালে ব্রাসেলসে তিনি 34.05 মিটার দীর্ঘ চকলেটের ট্রেন তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলেন। এরপর 2014 সালে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা এর আদলে 13.52 মিটার উঁচু চকলেট ভাস্কর্য নির্মাণ করলে আলোড়ন তুলেছিলেন। এবার 55.27 মিটার দীর্ঘ ট্রেন বানিয়ে তিনি তৃতীয়বারের মতো গ্রিনেস স্বীকৃতি পেলেন। এই চকলেট ট্রেনের দৈর্ঘ্য একটি অলিম্পিক মানের সুইমিং পুলের চেয়েও বেশি। পুরো ভাস্কর্যে রয়েছে একটি শক্তিশালী লোকোমোটিভ ও 22টি সুদৃশ্য বগি। প্রতিটি বগির ওজন প্রায় 160 কেজি। নান্দনিকতা ও খাদ্য সংস্কৃতির জন্য বিখ্যাত ইতালির মিলান শহরে জমকালো আয়োজনে এটি প্রদর্শিত হয়, যেখানে দর্শনার্থীরা বিস্ময়ে অভিভূত হন। অ্যান্ড্রু ফারোজিয়া মাল্টার ইনস্টিটিউট অফ ট্যুরিজম স্টাডিজের একজন জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রায় 3 দশক ধরে রন্ধন শিল্প ও চকলেট নির্মাণ শৈলী শিক্ষা দিচ্ছেন। এই বিশাল প্রকল্পের কাজ শুরু হয় গত বছরের আগস্টে। প্রথমে মাটি দিয়ে ট্রেনের নিখুঁত নকশা তৈরি করা হয়। এরপর সেই নকশার ভিত্তিতে খাঁটি বেলজিয়াম চকলেটের বড় ব্লক ব্যবহার করা হয়। অক্টোবর থেকে শুরু হয় খোদাই ও গঠন প্রক্রিয়া। একদল দক্ষ কারিগরের সহায়তায় ধাপে ধাপে তৈরি হয় বগি ও লোকোমোটিভ। শেষে সব অংশ জোড়া দিয়ে পূর্ণতা পায় এই নজিরবিহীন চকলেট ট্রেন। শিল্প, কারিগরি দক্ষতা ও খাদ্য সৃজনশীলতার সমন্বয়ে নির্মিত এই ভাস্কর্য আবারও প্রমাণ করলো চকলেট কেবল স্বাদের উপাদান নয়, এটি হতে পারে বিশ্ব রেকর্ড গড়া শিল্প মাধ্যমও।